চোখ ধাঁধানো এই আলিশান ডুপ্লেক্স বাড়ি কোনো মন্ত্রী এমপির নয়, এই বাড়ি মন্ত্রীর স্ত্রীর গাড়ি চালকের। মানিকগঞ্জের সিঙ্গাইরের কাশিমনগর এলাকার লেহাজউদ্দিনের ছেলে আতিকুর রহমান ৭ম শ্রেণী পর্যন্ত পড়ে শুরু করেন ট্যাক্সি চালানো। বড় ভাইয়ের তদবিরে বাগিয়ে নেন সড়ক পরিবহন ও সেতু বিভাগে গাড়ি চালকের কাজ। দায়িত্ব পান সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্ত্রীর গাড়ি চালানোর। এরপরই বদলে যায় আতিকুলের ভাগ্য। মন্ত্রীর স্ত্রীর আস্থা অর্জন করে নামেন তদবির বাণিজ্যে। এছাড়াও প্রভাব খাটিয়ে অবৈধভাবে হাতিয়ে নেন কোটি কোটি টাকা। গ্রামের বাড়িতে নির্মাণ করেন ২ কোটি টাকা ব্যয়ে আলিশান ডুপ্লেক্স বাড়ি। ঢাকায়ও জেন্টস পার্লার ও রেস্টুরেন্ট সহ গড়ে তুলেছেন নানা ব্যবসা। অভিযোগ আছে, করোনাকালীন সিঙ্গাইর থেকে কোনো ইট ভর্তি টাক ঢাকায় ঢুকতে বিধিনিষেধ থাকলেও আতিক মন্ত্রী ও তার স্ত্রীর নাম ব্যবহার করে গাড়ি প্রতি ৫,০০০ টাকা করে নিয়ে যানবাহন প্রবেশ করার ব্যবস্থা করে দিতেন। তার বিরুদ্ধে একের পর এক বেরিয়ে আসছে এমন সব অপকর্মের ফিরিস্তি। আতিকের বাপদাদার কোনো সম্পদ তেমন ছিল না, এটা আমরা ছোটোবেলা থেকে জানি। কিন্তু ঢাকা শহরে শুনি যে তার ৪-৫টা স্যালন আছে, আর একটা বলে বিউটি পার্লার আছে। আর আতিক হলো শুরুতে সিএনজি ড্রাইভার ছিল, ওখান থেকে কিছুদিন ইটের ব্যবসা করছে। তারপর শুনলাম যে ওবায়দুল কাদেরের ওয়াইফের গাড়ি চালায়। সে তো ভাই কাজ করতো, আগে কামলা পরে দিত, রিক্সা চালাইতো, ওই অটো গাড়ি চালাইতো, বুঝছেন না। তারপরে ওইটা আস্তে আস্তে করতে করতে মনে করেন একটু ব্যবসা বাণিজ্য করতে করতে আস্তে আস্তে ঢাকা গেল। ঢাকা যায় মানে বাপে একটা কাজ কাম ধরাই দিল। আবার নাপিতের ব্যবসা, দুপারের ব্যবসা এগুলা করলো। করার পরে ওই আস্তে আস্তে ওই ওবায়দুল কাদেরের গাড়ি চালাইলো। বেতন পান ১৮,০০০ টাকা। হিসেবে দেখা যায় ২ কোটি টাকা আয় করতে বর্তমান বেতনে তাকে গাড়ি চালাতে হতো ৯২.৫ বছর। আর আতিকুল দুর্নীতি করে কয়েক বছরেই গড়ে তুলেছেন কোটি কোটি টাকার সম্পত্তি। এমন দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন নাগরিকদের। এ তদন্ত চায় দুদক। আমি ব্যক্তিগতভাবে সুশাসনের জন্য নাগরিকের সাধারণ সম্পাদক হিসেবে মনে করি যে যদি আয় বহির্ভূত কিংবা অনিয়ম বা দুর্নীতি করে কেউ যদি অর্থবিত্ত উপার্জন করে থাকে, তাদের বিরুদ্ধে যদি আইনগত কোনো ব্যবস্থা না হয়, তাহলে ভবিষ্যতেও কিন্তু এই ধরনের অনিয়ম, দুর্নীতি বা এই ধরনের যে অপকর্মগুলো, এগুলো ভবিষ্যতে থাকবে। এটা দুর্নীতি, যেটা সেটা দুর্নীতি কিন্তু কোনো আমলেই সুনীতি হয় না। দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ যদি কেউ উপার্জন করে থাকে, তাতে আইনের আওতায় এনে তাতে বিচার হওয়াটা আমার দুদকও কামনা করে, দেশবাসীও সেটা চায়। স্থানীয়রা বলছেন, মন্ত্রীর স্ত্রীর গাড়ি চালকের এমন আঙ্গুল ফুলে কলা গাছের নিদর্শনই বলে দেয় বিগত সরকারের মন্ত্রী, আমলা ও নেতাকর্মীরা কতটা লুটপাটে জর্জরিত ছিলেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।